সন্তান এই কথা শোনার পরে লক্ষ্য করে বলতে লাগলো, হে বাবা, আব্বা জান জানতে চাই এই জঙ্গল থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ওই মুহূর্তে লক্ষ্য করে বললেন, হ্যাঁ অবশ্যই আছি। এই জঙ্গল থেকে বড় হলো পাহাড়। জঙ্গল থেকে পাহাড় বড় না ছোট? কথা বলেন, বড়। বাবা বললেন, হ্যাঁ অবশ্যই এই জঙ্গল থেকে বড় হলো পাহাড়। সন্তান লক্ষ্য করে বলতে লাগলো, বাবা জানতে চাই এই পাহাড় থেকে বড় কি কোনো কিছু আছে নাকি? বাবা লক্ষ্য করে বলেন, হ্যাঁ অবশ্যই আছি। এই যে উপর দিকে তাকাও, উপর দিকে হাত উঠিয়ে লক্ষ্য করেছি। বললেন, হে আমার বাবা, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, এই যে আসমান, এই যে আকাশ দেখা যায়, এই আকাশটা হলো জঙ্গল থেকে অনেক অনেক বেশি বড়। ঠিক কিনা বলেন? সন্তান লক্ষ্য করে বলতে লাগলো, বাবা জানতে চাই এই আসমান বা এই আকাশ থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা বলেন, হ্যাঁ কেন থাকবে না? ওই মুহূর্তে বাবা চিন্তা করলেন, আমি একে একে একটা করে আমি প্রশ্নের জবাব দিতে লাগলাম, দিতেছি। বাবা এখন চিন্তা করলেন কি বলা যায়। ওই মুহূর্তে বাবার মনে হয়ে গেল, আমার জীবনে কত গুনাহ আছে, আমি কত গুনাহ করেছি। আমার গুনাহ কি পরিমাণ গুনাহ আছে আমি নিজেও জানি না। এই জন্য ওই মুহূর্তে তামাম জিন্দগির, তামাম জীবনের সমস্ত গুনাহগুলিকে স্মরণ করে লজ্জিত হয়। ওই মুহূর্তে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়, লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার বাবা, হ্যাঁ অবশ্যই এই আসমান বা আকাশ, এই আকাশ থেকেও বড় একটি জিনিস আছে। সেই জিনিসটার নাম হলো আমার জীবনের, তোমার বাবার গুনাহ। কি? মিরশঙ্কর সমাজ কল্যাণ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মোহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান ও মুসল্লিন আযম, সমবয়স্ক আমার দিন দরদি ইসলাম দরদি প্রাণপ্রিয় আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান মনিব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানে দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মহতি বরকতি মাহফিলে আসার বসার, কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। মহব্বতে বলিষ্ঠ আওয়াজে সে মহান মনিবের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এখানে আমরা যারা উপস্থিত আছি, যারা হাজির আছি, যারা আমরা আজকের এই ওয়াজ মাহফিলে যারা অংশগ্রহণ করেছি, নিঃসন্দেহে আমরা সকলেই ভাগ্যবান। কথা ঠিক কিনা? আমরা ভাগ্যবান। লক্ষ্য করুন, আমরা যারা এখানে আছি, মোটামুটি যারাই আছি, আমরা সকলেই আল্লাহ পাকের রহমতে মুমিন, মুসলমান, ইমানদার। কোনো সন্দেহ আছে? সকলেই মুমিন, মুসলমান, ইমানদার। এখানে কোনো অমুসলিম আসে নাই, কোনো হিন্দু আসে নাই, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসরা আসে নাই। আসার সম্ভাবনা আছে? আসেনি? আসার সম্ভাবনাও নাই। যদিও আসার সম্ভাবনা নাই, আসবে না। কিন্তু আমার ভাইয়েরা, একটা কথা আমরা আফসোস নিয়ে এবং দুঃখের সাথে বলতে হয়, ভালো লাগে, যদিও আজকে তারা আমাদের কোনো ওয়াজ মাহফিলের মধ্যে, তাফসীর মাহফিলের মধ্যে আসে না, বসে না। আমরা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, জুমআর দিন, শুক্রবার দিন তারা আসে না, বসে না। আমরা মুসলমানদের বড় জামাত, ঈদের দিন, আমরা মুসলমানদের বছরে দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আদহা, দুটি ঈদ আছে আমাদের। সেই ঈদের বড় জামাতের মধ্যেও তারা আসে না, বসে না। কিন্তু অথচ আজকে দেখা যায়, আজকে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও দেখা যায় সেই হিন্দুদের দুর্গা পূজার মধ্যে গিয়া অংশগ্রহণ করে কি করে না? করে। আজকে মুসলমানেরা কেন মাইর খায়?
এই প্রশ্নের জবাব আমরা অনেক সময় তালাশ করে খুঁজে পাই না। কিন্তু মুহতারাম হাজরিন, লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এই যে মুসলমানেরা মাইর খায়, এর পিছনে অবশ্যই আমাদের দোষ আছে। এর পিছনে আমরাই দোষী। আমাদের দোষের কারণে, আমাদের গুনার কারণে আজকে আমাদের এই অবস্থা। লক্ষ্য করুন, যাই হোক মুহতারাম হাজরিন, আজকে আসরের নামাজের আগে দেখলাম যে আজকে আরবি মাস রজব মাস চলতেছে। রজব মাসটা শেষ নাকি কয় তারিখ? আজকে রজব মাসের প্রায় 29 তারিখ। কয় তারিখ? রজব মাসের 29 তারিখ। আগামীকালকে 30 তারিখ। এরপরেই শাবান মাস শুরু। তাহলে বোঝা গেল রমজান মাস আমাদের কাছ থেকে আর খুব বেশি দূরে আছে। খুব বেশি দূরে না, খুবই কাছাকাছি। কিন্তু আমরা এটা জানি না যে রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কিনা, হায়াতে তৈবা আমরা পাবো কিনা, রমজান পর্যন্ত আমরা বাঁচবো কিনা, এটা আমাদের কারো জানা নাই। মুহতারাম হাজরিন, লক্ষ্য করুন, ইজা দাখালা রাজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখন রজব মাস ঢুকে যেত, আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, ইজা দাখালা রাজব, রজব মাস ঢুকে গেলেই আল্লাহ নবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন। রমজান পর্যন্ত এই দোয়াটা বেশি বেশি পড়তেন। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত দান করুন। বলি আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। তার মানে হলো আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে তৈবা দান করুন। বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ পাকের দরবারে, এই দোয়ার মাধ্যমে প্রায় 2টা আবেদন, 2টা দরখাস্ত আছে। কয়টা? 2টা। নাম্বার 1, 1 নাম্বার কি? যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন। এই দোয়ার মাধ্যমে একটা দরখাস্ত হলো আল্লাহ পাকের দরবারে আমরা রজব এবং শাবান মাসের কি চাই? বরকত চাই। দরকার আছে না নাই? আছে। নাম্বার 2, 2 নাম্বার দরখাস্ত বা ফরিয়াদ কি? ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। তার মানে হলো আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে তৈবা দান করুন। বলি আমিন। তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে 2টি আমরা আবেদন বা দরখাস্ত করি। এই জন্যে আমাদের যাদের এই দোয়াটা মুখস্থ আছে, আমরা রমজান পর্যন্ত আল্লাহ নবী যেইভাবে রজব মাস ঢুকে গেলে এই রমজান পর্যন্ত এই দোয়াটা 2 মাস বেশি বেশি পড়তেন, তাহলে আল্লাহ নবীর মতো এই শিখিয়ে দেওয়া দোয়াটা আমাদেরও, এটা যাদের মুখস্থ আছে আমরা আমল করার দরকার আছে না নাই? আছে। যাদের মুখস্থ নাই, আমরা মুখস্থ করার মাধ্যমে, একদম ছোট্ট দোয়া, সংক্ষিপ্ত দোয়া মুখস্থ করার মাধ্যমে আমরা এই দোয়াটার আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বলি আমিন। আসুন মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের, যেহেতু এটা তাফসির মাহফিল, সেই দিকে আমি লক্ষ্য করি। সূরা নিসার 37 নম্বর আয়াতের প্রথম দিকের কিছু অংশ তিলাওয়াত করেছি, পরিপূর্ণ আয়াত তিলাওয়াত করি নাই। প্রিয় নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে, সম্মুখ প্রাণে রাইকা
আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য আশা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে ইখলাসের সাথে কথাগুলি বলার জন্য, আপনাদের সকলকে যেন আল্লাহ কথাগুলি আমলের নিয়তে শ্রবণ করার শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসল লক্ষ্য করুন মুহতারাম হাজিরিন, এই তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের দিকে যাওয়ার আগে এই মুহূর্তে মনে হয়ে গেল, যেহেতু রমজান মাস সামনে, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। রমজান মাস আসলে ইবাদত বন্দি করবি, এত আগে নামাজ পড়ার দরকার নাই, এত আগে ইবাদত বন্দি করার দরকার নাই। এটা নফস এবং শয়তানের ধোঁকা। যদি বলেন ঠিক কিনা? নফস এবং শয়তানের ধোঁকা। মুহতারাম হাজিরিন, খেয়াল করুন, দেখা যায় রমজান মাস আসলে আমরা একক তো নামাজ এমন মানুষ আছে চারি না, ফজর টু এশা, এমনকি তারাবির নামাজ, এই নামাজটাও আমরা পড়ি কি পড়ি না? পড়ি। কিন্তু রমজান মাস আসার আগে দেখা যায় নামাজের খবর নাই, নামাজ পড়ি না। রমজান মাস চলে গেলে আবার দেখা যায় অনেক নামাজ পড়ি না। নফসের ধোঁকা এবং শয়তানের ধোঁকায় আর পড়া যাবে না। কারণ কেন? শয়তান ধোঁকা দিচ্ছে, আরে টাইম আছে, সময় আছে, রমজান তো সামনে। আচ্ছা বলেন দেখি, রমজানের তো এক মাস 1 দিন বা 2 দিন, বা রমজানের 1 মাসের মতো আছে মোটামুটি। তাহলে রমজান পর্যন্ত আমরা যে বাঁচবো, হায়াত পাবো, রমজান পর্যন্ত আমরা হায়াতে তৈবা পাবো, তার কি কোনো গ্যারান্টি আসেনি? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে না? তার কোনো গ্যারান্টি নাই। এই যে আমার ভাই আমাদেরকে তাকান, খেয়াল করুন, এই মুহূর্তে আমরা যে আমি ওয়াজ করতেছি, আমরা শুনতেছি, বসে আছি, এই মুহূর্তে আমার বা আপনার এই মুহূর্তেও তো মৃত্যু হতে পারে কি পারে না? পারে। আল্লাহু আকবার। কয়েকদিন আগে আমি দেখলাম, আপনারা দেখেছেন অনেকেরা ফেসবুকের মধ্যে, একজন ওয়াজি বক্তা হুজুর, উনি ওয়াজ করতেছেন এইরকম বসে, স্টেজের মধ্যে, চেয়ারের মধ্যে বসে উনি মাইক সামনে ওয়াজ করতেছেন। হঠাৎ করে উনি ওই ওয়াজ করা অবস্থায় হয়তোবা স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক বা যাই হোক, অসুস্থ হয়ে উনি হঠাৎ পড়ে গেছেন। ওনারা লক্ষ্য করে দেখলেন, তালাশ করে দেখলেন যে না, হুজুর তো আর জীবিত নাই। উনি ওই অবস্থায়, ওয়াজ করা অবস্থায় উনি ইন্তেকাল বরণ করেছেন, মারা গেছেন। আচ্ছা বলুন দেখি, উনি নিঃসন্দেহে ভাগ্যবান কিনা? ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, কি করবেন এটা আল্লাহ পাক জানেন। তো বাহ্যিকভাবে উনি একটা ভালো কাজ করতেছিলেন, এই অবস্থায় মারা গেলেন, নিঃসন্দেহে উনি ভাগ্যবান। এই জন্য শয়তানের ধোঁকা আর গ্রহণ করা যাবে না। খেয়াল করুন, আমরা সকলেই যারা আছি, আমরা মুমিন মুসলমান ইমানদার যারাই আছি, আমাদের সকলের কম বেশি গুনাহ আছে না নাই? কথা বলুন, গুনাহ আছে না নাই? গুনাহ আছে, কম বেশি গুনাহ আছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম একদিন ফরিয়াদ করে বলতে লাগলেন, হে মাওলা, হে আমার মনিব, আমার উম্মতদের মধ্যে এই যুগে সবথেকে নাফরমান এবং খারাপ পাপিষ্ঠ, যে সবথেকে নিকৃষ্ট বান্দা যে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর মূসা, তুমি সকালবেলা রাস্তার পাশে গিয়ে বসবে, সবার আগে যেই লোকটা তোমার সামনে দিয়ে হেঁটে যাবে, সবার ফার্স্টে, সবার প্রথমেই যে তোমাকে ওভারটেক করে যাবে, তোমার সামনে দিয়ে হেঁটে যাবে, মনে করবে তোমার উম্মতদের মধ্যে, এই জমানার মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ ওই লোকটা। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফরিয়াদ কি কবুল করেছেন। সকালবেলা মূসা আলাইহিস সালাম রাস্তার পাশে গিয়ে বসে গেলেন। রাস্তার পাশে উনি বসে গেলেন আর অপেক্ষা করতেছেন। অপেক্ষার সময় কিন্তু কাটে না। আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউতি। এই জন্য তো বলে আরবিতে একটা প্রবাদ আছে, আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউতি, যে অপেক্ষার চেয়ে মৃত্যু ভালো, ঠিক কিনা?
অপেক্ষার সময় কাটে না। এমনি দেখবেন আপনি ঘন্টার পরে ঘন্টা সময় চলে যাচ্ছে, কোনো বোঝাই যায় না। কিন্তু আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন, দেখবেন 2 মিনিট বা 5 মিনিট দাঁড়িয়ে আছেন, মনে হবে 2 ঘন্টা বা 5 ঘন্টা যেন আপনার সময় কাটতেছে না, এইরকম মনে হবে। ঠিক কিনা বলেন? অপেক্ষার সময় কাটে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সময় যেন কাটে না, কিন্তু ওনার বিশ্বাস আছে, যেহেতু আল্লাহ পাক বলেছেন অবশ্যই কেউ না কেউ আসবে। আসবে কি আসবে না? আল্লাহ পাকের কথা তো আর মিথ্যা হতে পারে না। অপেক্ষায় আছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন কিছুক্ষণ পরে একজন মানুষ ছোট্ট একটা সন্তানকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সামনে দিয়ে হেঁটে গেলেন, ওভারটেক করে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম তাকে ভালো করে ফলো করে দেখলেন, ভালো করে ফলো করলেন, খুব খেয়াল করে দেখলেন। কেন? কারণ হল এই লোকটা, আল্লাহ বলেছেন যে সবার আগে আমার সামনে দিয়ে যাবে, আমাকে ওভারটেক করে যাবে, সে আমার উম্মতের মধ্যে সবথেকে নিকৃষ্ট খারাপ। আল্লাহ পাক তার কথা রক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাম বড় খুশি। লোকটা হযরত মূসা আলাইহিস সালামকে ওভারটেক করে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে তার যে ছোট্ট সন্তান বাবাকে লক্ষ্য করে বলতেছে, বাবা, সামনে একটা জঙ্গল ছিল, জঙ্গলের রাস্তা পার হয়ে যাবেন। লক্ষ্য করে বলতেছে, বাবা, এই যে সামনে দেখা যাচ্ছে এটা কি? বললেন, বাবা, এটা তো একটা জঙ্গল, একটা জংলা, একটা জঙ্গল। সন্তান তখন লক্ষ্য করে বলতে লাগলো, বাবা, জানতে চাই এই জঙ্গলটা কত বড়? বাবা বলেন, এই জঙ্গলটা অনেক অনেক ছোট না বড়? অনেক বড়। সন্তান এই কথা শোনার পরে লক্ষ্য করে বলতে লাগলো, হে বাবা, আব্বা জান, জানতে চাই এই জঙ্গল থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ওই মুহূর্তে লক্ষ্য করে বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। এই জঙ্গল থেকে বড় হলো পাহাড়। জঙ্গল থেকে পাহাড় বড় না ছোট? কথা বলেন, বড়। বাবা বললেন, হ্যাঁ, অবশ্যই এই জঙ্গল থেকে বড় হলো পাহাড়। সন্তান লক্ষ্য করে বলতে লাগলো, বাবা, জানতে চাই এই পাহাড় থেকে বড় কি কোনো কিছু আছে নাকি? বাবা লক্ষ্য করে বলেন, হ্যাঁ, অবশ্যই আছি। এই যে উপর দিকে তাকাও, উপর দিকে হাত উঠিয়ে লক্ষ্য করেছি। বললেন, হে আমার বাবা, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, এই যে আসমান, এই যে আকাশ দেখা যায়, এই আকাশটা হলো জঙ্গল থেকে অনেক অনেক বেশি বড়। ঠিক কিনা বলেন? সন্তান লক্ষ্য করে বলতে লাগলো, বাবা, জানতে চাই এই আসমান বা এই আকাশ থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা বলেন, হ্যাঁ, কেন থাকবে না? ওই মুহূর্তে বাবা চিন্তা করলেন, আমি একে একে একটা করে আমি প্রশ্নের জবাব দিতে লাগলাম, দিতেছি। বাবা এখন চিন্তা করলেন কি বলা যায়। ওই মুহূর্তে বাবার মনে হয়ে গেল, আমার জীবনে কত গুনাহ আছে, আমি কত গুনাহ করেছি। আমার গুনাহ কি পরিমাণ গুনাহ আছে আমি নিজেও জানি না। এই জন্য ওই মুহূর্তে তামাম জিন্দগির, তামাম জীবনের সমস্ত গুনাহগুলিকে স্মরণ করে লজ্জিত হয়। ওই মুহূর্তে অনুতপ্ত হয়ে লজ্জিত হয় লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার বাবা, হ্যাঁ, অবশ্যই এই আসমান বা আকাশ, এই আকাশ থেকেও বড় একটি জিনিস আছে। সেই জিনিসটার নাম হলো আমার জীবনের তোমার বাবার গুনাহ। কি? তোমার বাবার গুনাহ। আমার গুনাহ এই আসমান থেকেও বড়। সন্তান মানুষ, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ একের পরে এক শুধু প্রশ্ন করেই যাচ্ছে। এরপরে লক্ষ্য করে বলতেছে, হে আমার বাবা, বুঝলাম, ঠিক আছে, জানলাম। তারপরে আমি জানতে চাই, এই যে তুমি বলে
বলেছে তোমার গুনাহ সব থেকে বড়, আসমান থেকেও তোমার গুনাহ বড়। হে আমার বাবা, হে আমার আব্বা জান, জানতে চাই তোমার গুনাহ থেকে কি বড় কোনো কিছু আছে নাকি? আমাদেরকে তাকান, লক্ষ্য করুন। আমি কেন তিলাওয়াতকৃত আয়াতের দিকে না গিয়ে কেন এই কথা বলতেছি, একটু পরে বসবেন। লক্ষ্য করুন, বাবা ওই মুহূর্তে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার বাবা শোনো, হ্যাঁ অবশ্যই আছে। চিন্তা করতে লাগলেন, আল্লাহর ওই বান্দা চিন্তা করতে লাগলেন, আমার গুনাহ বলেছি সব থেকে বড়, এখন আমার গুনাহ থেকে আরো মহান, আরো বড়, আমি কি বলবো? ওই মুহূর্তে তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে চলে আসলো, ব্রেনের ভিতরে চলে আসলো, হ্যাঁ এটা হতে পারে। এই জন্য লক্ষ্য করে বলতে লাগলো, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান শোনো, হ্যাঁ অবশ্যই, কেন আমার গুনাহ থেকে বড় কোনো কিছু থাকবে না? হ্যাঁ অবশ্যই আছে। আমার গুনাহ থেকে বড় হলো আমার আল্লাহ পাকের রহমত। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে মুহূর্তে আল্লাহ পাকের রহমত আমার গুনাহ থেকে বড় এই কথা বলেছে, আল্লাহ পাকের অন্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মাধ্যমে তার গুনাহ সব থেকে বড় অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। এরপরে তার গুনাহ থেকেও বড় আরো মহান আল্লাহ পাকের রহমতের কথা বলেছে। আল্লাহ পাক এতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে খুশি হলেন, ওই পাপিষ্ঠ গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে মাফ করে দিয়ে তাকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। এখন সামনের কথা খেয়াল করুন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন গুনাহগারকে, নিকৃষ্ট ব্যক্তি যে, তাকে দেখার জন্য। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের এই অনুরোধ, এই ফরিয়াদ রাখছেন কি রাখছেন না? রাখছেন। এখন মূসা আলাইহিস সালামের মনে মনে জাগলো, আহারে আমি নিকৃষ্ট এবং গুনাহগারকে দেখলাম, দেখতে চাইলাম, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এখন আমার উম্মতদের মধ্যে, এই জমানার মধ্যে সব থেকে ভালো যে, উৎকৃষ্ট যে, সব থেকে উত্তম যে, ভালো যে, শ্রেষ্ঠ যে, তাকেও তো আমার দেখার দরকার আছে না নাই? আছে। আমি যদি আল্লাহ পাককে বলি, অবশ্যই আল্লাহ পাক আমার এই কথা রাখবেন, আমার এই আবেদন আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, রক্ষা করবেন। আল্লাহ পাক আমার এই আবেদন অবশ্যই কবুল করবেন। এই জন্য লক্ষ্য করে বললেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবার ফরিয়াদ করে বলতে লাগলেন, লক্ষ্য করুন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে বলতে লাগলেন, প্রভু আমি আপনার কাছে দরখাস্ত করেছিলাম একটি, সেটা আপনি কবুল করেছেন। সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট যে, তাকে আমি দেখতে চেয়েছি, আপনি আমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমার আরেকটা আবেদন, আরেকটা দরখাস্ত। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, হে মূসা কি বলো? মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার প্রভু, হে আমার মাওলা, এখন আমি দেখতে চাই এই জমানার মধ্যে এমন কেউ কি আছেনি আমার উম্মতদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম এবং ভালো যেই মানুষটি, আমি তাকেই দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই দোয়াকে, ফরিয়াদকে কবুল করে নিয়ে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর মূসা, যাও যাও যাও, আমি আল্লাহ পাক তোমার এই দরখাস্তকে কবুল করে নিয়েছি, মঞ্জুর করে নিয়েছি। হে আমার পয়গম্বর মূসা, যাও তুমি আবার সকালের মতো বিকালে বা সন্ধ্যার সময় আবার ওই জায়গার মধ্যে বসে থাকবি, রাস্তার পাশে ওই জায়গার মধ্যে বসে থাকবি, অপেক্ষা করবে। বিকালে বা সন্ধ্যার সময় সবার আগে যেই লোকটি তোমাকে ওভারটেক করে তোমার সামনে দিয়ে যাবে, তোমাকে ওভারটেক করে যে যাবে, মনে করবে তোমার উম্মতের মধ্যে, এই জামানার মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে উত্তম এবং সব থেকে ভালো ওই লোকটি। সুবহানাল্লাহ। ওই লোকটি সব থেকে উত্তম, সব থেকে উৎকৃষ্ট, সব থেকে শ্রেষ্ঠ এবং ভালো। মূসা আলাইহিস সালাম অধীর আগ্রহ নিয়ে আবার ওই নির্ধারিত জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। বিকালবেলা বা সন্ধ্যার সময় অপেক্ষা করতেছে, কেউ তো আসে না।
সকালের মতো, যেন ওনার সময় যাচ্ছে না, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন, বসে বসে অপেক্ষা করেন, কেউ আসে না। হঠাৎ করে উনি আবার চিন্তা করতেছেন যে না, অবশ্যই একটু আগে বা পিছনে কেউ আসবে, ঠিক কি না? আল্লাহ পাকের কথা তো আর মিথ্যা হইতে পারে না। অপেক্ষায় আছে। হঠাৎ লক্ষ্য করে দেখেন, মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন একজন মানুষ ছোট্ট একটি সন্তানকে সাথে নিয়ে ওনার দিকে আসতেছে। অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছেন। সামনে আসার পরে যেই মুহূর্তে ওভারটেক করে চলে গেল, মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে লক্ষ্য করে দেখলেন, সকালে যেই লোকটা ওনার সামনে দিয়ে গিয়েছিল ওভারটেক করে, আবার বিকালবেলা বা সন্ধ্যার সময় ওই লোকটি ওনার সামনে দিয়ে যাচ্ছে, ওভারটেক করে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ফরিয়াদ করে বলতে লাগলেন, হে মাওলা, বুঝতে পারলাম না, খারাপ মানুষ দেখতে চাইলাম, নিকৃষ্ট মানুষ দেখতে চাইলাম, সকালবেলা আপনি আমাকে বলেছেন অপেক্ষা করার জন্যে, সকালবেলা আমি যেই লোকটাকে দেখলাম, বিকালের আমার আবদার, বিকালের অনুরোধ ছিল ভালো মানুষকে দেখা, উত্তম এবং শ্রেষ্ঠ মানুষকে দেখা। এটা কোন মানুষকে দেখালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, হে পয়গম্বর মুসা, তুমি জানো না, আসল ব্যাপার তুমি জানো না, এই লোকটা সকালে খারাপ ছিল, কিন্তু আমি আল্লাহ পাক খারাপকে তো মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ভালো বানাতে পারি। যে খারাপ তাকে আমি মুহূর্তের ভিতরে আমার ওলি বানাতে পারি। পারি কি পারি না? পারি। আবার যে ভালো মানুষ, যে আল্লাহর ওলি, তাকেও আমি মুহূর্তের ভিতরে খারাপ বানাতে পারি, পথভ্রষ্ট বানাতে পারি। সেই দিকে এখন যাব না। লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে যেই মুহূর্তে আল্লাহ পাকের কাছে লক্ষ্য করে বললেন, জানতে চাইলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর মুসা, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ঘটনা জানিয়ে দিলেন। এইভাবে এই খারাপ লোকটাকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, যেই লোকটা তার জীবনের গুনাহকে সব থেকে বড় মনে করেছে এবং অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, মনে মনে তওবা করেছে, আমি আল্লাহ পাক তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে এই জমানার তোমার উম্মতদের মধ্যে এই মুহূর্তে আমি আল্লাহ পাক ওই সব থেকে গুনাহগার লোকটাকে তোমার উম্মতের মধ্যে আমি তাকে ক্ষমা করে দিয়ে এই মুহূর্তে আমি আল্লাহ পাক তাকে আমার সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে উত্তম বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ব্যাপারটা বুঝতে পারলেন। বুঝতে পারছেন নি? এই জন্য মুহতারাম হাজিরিন, যেই জন্য এই কথা আমি বলছি, লক্ষ্য করুন। কারণ হলো, আমি এই কথাই বোঝাতে চাই, বলতে চাই, রমজান মাস ধরেন হয়তো বা 1 মাস বা 1 মাস থেকে সামান্য 1-2 দিন বেশি আছে। আগামীকালকে রজব মাসের 30 তারিখ, আজকে 29 তারিখ বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাহলে ধরেন প্রায় 1 মাস বা 1 মাস 1 দিন এইরকম মোটামুটি আছে। তো মুহতারাম হাজিরিন, রমজান মাস সামনে, এই জন্যে আমরা রমজান মাসে নামাজ পড়ব, রমজান মাস আসলে সব ধরনের গুনাহ আমরা ছেড়ে দিব, এইরকম নিয়ত করা যাবে না। আজকে এই মুহূর্ত থেকে আমরা যারা এখানে আছি, শুনতেছি ওয়াজ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, আমার যেই সমস্ত বাবা এবং ভাইয়েরা, যেই সমস্ত মা বোনেরা শুনতেছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা এই মুহূর্ত থেকে, আজকে থেকেই আমরা তওবা করি এবং নিয়ত করি যে আল্লাহ, আর রমজান আসা লাগবে না, রমজান পর্যন্ত হায়াতে বাঁচি কিনা, পাই কিনা তাও জানি না, আল্লাহ এই মুহূর্ত থেকে নিয়ত করছি, আমাদেরকে ক্ষমা করে দাও, জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ এই মুহূর্ত থেকে তওবা করতেছি, আর যতদিন বেঁচে আছি আর গুনাহ করব না, হে মাওলা, হে আমার প্রভু, ক্ষমা করে দাও, মাফ করে দাও, এবং নিয়ত করেছি আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আপনার কোনো হুকুম আর অমান্য করব না, আপনার বিধিনিষেধ মেনে চলবো। আল্লাহ পাকের দরবারে এরকম যদি নিয়ত করতে পারি, আর যদি আমরা আমল শুরু করে দেই, রমজান মাস যদি আসার আগেও যদি আমরা মারা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, সব সময় বলি, আমি আমার জুমার মসজিদের মধ্যে শুক্রবারে প্রায় সময় এই কথা বলি যে নিয়তে বরকত। কথা ঠিক কিনা? নিয়তে বরকত।
এই নিয়ত করার মাধ্যমে যদি আমরা চলতে পারি, আর যদি আমরা ওই মুহূর্তে মারা যাই বা রমজান আসার আগেও যদি মারা যায়, এই যে নিয়ত করেছি গুনাহগার থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নেক নিয়ত এবং গুনাহ ছাড়বো, আল্লাহ পাকের হুকুম মানবো আর অমান্য করব না, এইরকম নিয়ত করে চলার কারণে আমরা রমজানের আগে বা এই মুহূর্তে মারা গেছি, কিন্তু ওই নেক নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করতে পারেন কি?